রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান যুদ্ধে নেটো যুক্ত হবে কিনা জানা গেল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। জবাবে মধ্যপ্রাচ্য অবৈধ মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরান পাল্টা আক্রমণ করছে। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট নেটো তার অবস্থান স্পষ্ট করেছে। নেটো মহাসচিব বলছেন, এই যুদ্ধে জোট হিসেবে তাদের অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সোমবার ব্রাসেলসে জার্মানি টেলিভিশনে ARD কে দেওয়া সাক্ষাৎকারে নেটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরান যুদ্ধে সঙ্গে জোটকে সম্পৃক্ত করার একেবারেই কোনো পরিকল্পনা নেই। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার ভাষায়, এই অভিযান ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে দিচ্ছে। রুটে বলেন, নেটোকে এত টেনে আনা বা এর অংশ হওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে যদি কোনো কারণে নেটো যদি এই যুদ্ধে জড়িত হয়ে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ 100% হয়ে যাবে। আমরা চাই না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, কিন্তু এর মধ্যে 12টি দেশে কিন্তু এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র, জার্মান, ফ্রান্স তারা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও ফ্রান্স কিন্তু এই যুদ্ধে জড়িত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং কি এই 3টা দেশের ঘাঁটি ইরানের উপর হামলা করার জন্য অনুমতি দিয়েছে। সব কিছু মিলিয়ে আসলে খুবই একটা ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক, এই দোয়াই করবেন। আর কি বলবো, সারা বিশ্ব এখন মিসাইলের দিকে এগিয়ে চলছে, আর আমরা বাংলাদেশ আছি নিন্দা জানানোর জন্য। দুঃখ লাগে ভাই, দুঃখ লাগে। কথা বলি অনেক দিন যাবৎ, এগুলো কষ্ট লাগে। বাংলাদেশের উচিত কিভাবে মিসাইল তৈরি করা যায়, কিভাবে মিসাইল তৈরি কারখানা করা যায়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে এই যে ছাত্রছাত্রীরা বের হচ্ছে, সেখানে আসলে কি পড়ানো হচ্ছে, সেখানকার কাজটা কি মাথায় ধরে না। যাই হোক, আমরা যখন পড়াশোনা করছি তখন সম্ভবত 2008 সালেও এই যে পলিটেকনিক্যাল আছে, তারা মাইকিং করতো যে পলিটেকনিক্যালে ভর্তি হন, বা আমরা যারা পড়াশোনা করতাম আমাদেরকে অফার করতো যে খাবার ফ্রি, থাকা ফ্রি, হ্যাঁ আপনারা তারপরেও এই ভর্তি ফ্রি, তারপর হচ্ছে আপনাদের টিউশনি ফ্রি, আপনারা তারপরে ভর্তি হন। কিন্তু আমরা ভর্তি হইনি তখন। মানে আমরা চিন্তা করতাম যে পলিটেকনিক্যালে ভর্তি হয় কারা, যারা ড্যামেজ ছাত্র। কিন্তু এখন মান বাড়ছে, বাট কাজ কি হচ্ছে ওখানে? প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে সরকারিভাবে আছে সম্ভবত 6টা। আমি যত 2008 সালের যে তথ্য অনুযায়ী আমি জানি যে 6টা আছে সরকারি। এখন আরও বাড়ছে কিনা আমি জানি না, বেসরকারি অনেক আছে। তো এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে পড়াশোনা হচ্ছে, সেখানে তো প্রযুক্তি নিয়েই কাজ করার কথা। তাহলে সেখানে প্রযুক্তি নিয়েই তো গবেষণা করার কথা, প্রযুক্তি নিয়েই তো পড়াশোনা করার কথা। সেখানে যদি প্রযুক্তি সেখানে গবেষণা করে, পড়াশোনা করে গবেষক না বের হয়, তাহলে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা বাংলাদেশ কি করতেছি? আসলে ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশ কোথায় যেন হারিয়ে যাচ্ছি আমরা। শুধু এই দেশ ও দেশকে নিন্দা জ্ঞাপন করছি। এটাই হচ্ছে আমরা চিরন্তন সত্য বাংলাদেশ। তো বাংলাদেশের উচিত মিসাইল তৈরি কিভাবে করা যায় সেদিকে লক্ষ্য রাখা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।